পরের উপকারে জীবন উৎসর্গ করার মাধ্যমে মানব জীবনের সার্থকতা, এটা আমরা জানি। আর এক্ষেত্রে সৎ চরিত্রের ভূমিকা সব থেকে বেশি। সৎ চরিত্রই মনুষ্যত্বের পরিচয়। সততা, সত্যনিষ্ঠা, প্রেম, পরোপকারিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্তব্য পালন হলো চরিত্রের মৌলিক উপাদান। সৎ চরিত্র মানেই ফুলের মতো মানুষের জীবন। ফুল ফুটলে সুবাস ছড়ায়। সৎ চরিত্রের সৌরভে চারিদিক আমোদিত হয়। এভাবেই তার সৌরভ ছড়ানোর মধ্য দিয়ে সে তার সার্থকতা খুঁজে পায় এবং দেশের পরিবারেরও কল্যাণ হয়। একটি পরিবারে যতগুলো সন্তান থাকুক না কেন, তার মধ্য থেকে যদি একটি সন্তানকে সঠিকভাবে মানুষ করা সম্ভব না হয়, তার বিবেককে জ্ঞানের আলোয় জাগ্রত করা সম্ভব না হয় এবং সন্তানটির চরিত্র গঠনে ত্রুটি থাকে বা চরিত্র গঠন সুন্দর না হয়, সেই ব্যর্থতায় সেই পরিবার তছনছ হয়ে যায়। সেই পরিবারে অভিশাপ নেমে আসে। ওই একটি সন্তানই সেই পরিবারকে ধ্বংস করতে, শেষ করতে, পরিবারের সুখ শান্তি নষ্ট করতে যথেষ্ট হয়। ওই সন্তানের বাবা মায়ের যত টাকায় থাকুক, অর্থ থাকুক, সম্পদ থাকুক না কেন, বাবা মায়ের যতই অর্থ সম্পদ থাকুক, বাবা মা যত বড়ই ধনী হোক না কেন, তাদের সম্মান নামিয়ে আনার জন্যে ওই একটি সন্তানই যথেষ্ট। বাবা মায়ের সুখ, বাবা মায়ের ঘুম হারাম করার জন্যে ওই একটি সন্তানই যথেষ্ট। পরিবারের সম্মান, পরিবারের সুখ নষ্ট করতে যেমন একটি সন্তান যথেষ্ট হয়। ইতিহাস থেকেই দেখা যায় যে জাতিতে খাঁটি জনসেবা, খাঁটি জনসেবকের সংখ্যা যত বেশি, সেই জাতির ঐক্য, জাতীয়তাবোধ এবং উন্নয়ন ত্বরান্বিত হয়েছে তত বেশি। আমাদের চরিত্র যদি আমরা সুন্দর করে গঠন করতে না পারি, যদি আমরা সৎ চরিত্রের অধিকারী না হতে পারি, তবে সমাজের উন্নতির মূলে যেসব বিষয় গুরুত্বপূর্ণ, সেগুলোর মধ্যে শিক্ষা, সম উপযোগী চেতনা, অর্থনৈতিক অগ্রগতি এবং সাংস্কৃতিক বিকাশ অসম্ভব। সমাজের সচেতন এবং যোগ্য ব্যক্তিগণ যদি সৎ চরিত্রের না হয়, এই বিষয়ে জনগণকে সচেতন করলে সাধারণ জনগণ তা যথাসময়ে যথাযথভাবে অর্জন করতে কখনোই পারবে না। একটা পরিবারের সার্বিক উন্নয়নে যেমন একজন সৎ অভিভাবকের প্রয়োজন, ঠিক দেশ ও জাতির সার্বিক অগ্রগতির জন্য কাউকে এগিয়ে আসতেই হয়। সমাজ সেবার মতো মহৎ ব্রত নিয়ে তাদেরকেও অবশ্যই সৎ চরিত্রের অধিকারী হওয়া উচিত। সুন্দর চরিত্র গঠনের মাধ্যমেই যে ব্যক্তি যেখানে যে কর্মে নিয়োজিত আছে, তার সেই অবস্থান থেকেই মানুষের সেবা করতে হবে। তবেই দেশের সকল উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং মানব জীবন থেকে মানুষের তৈরি বিভিন্ন দুর্যোগ, দুঃখ, কষ্ট দূরীভূত হবে। নেটওয়ার্ক কিন্তু এখনও দুর্বল, ঠিকঠাকভাবে কাজ করা সম্ভব হচ্ছে না। ইউটিউবে কাজ করাটাও অসম্ভব প্রায়। ফাঁকে ফাঁকে দু একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। ফেসবুকে তো ঢোকা সম্ভবই হচ্ছে না, ফেসবুক তো একেবারেই বন্ধ। আর ইউটিউবে কাজ করতে গিয়েও সেই দুর্বল নেটওয়ার্ক এবং নোটিফিকেশন চেক করা একেবারে অসম্ভব। কোনোভাবে আমি আমার পেজটির বা ইউটিউব চ্যানেলটির নোটিফিকেশন চেক করতেই পারছি না, শুধুমাত্র এই নেটওয়ার্কের সমস্যার কারণে। মাঝে মাঝে দু একটা ভিডিও শেয়ার করে যাচ্ছি আপনাদের উদ্দেশ্যে। সবাই ভালো থাকেন, আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।